হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইজ এখন বাজে 8টার দিকে বাজছে, মনে হয়, হ্যাঁ 8টা বাজে। আর আমার কাজ করে করে এখন অনেক খিদে পেয়ে গেছে। তো এইমাত্র ডিম টোস্ট বানিয়েছি। তো চলো যাই রান্না করে দেখাচ্ছি কি বানিয়েছি, ঠিক আছে? তো চলো, আর ভাতও বসিয়ে দিয়েছি, চলো গিয়ে দেখাচ্ছি। তো গাইজ, যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর ভিডিওটি ফুল ওয়াচ করবে কিন্তু, ঠিক আছে? তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো যাই রান্না করে। লাইটটা অফ করে দিল, মনে এসে গেছে। হ্যাঁ রাখ, আমি কাজে ব্রাশ করে নিচ্ছি। তো বাবু আমাকে ক্যাডবেরি দিল, খেতে পারলো না, ওদেরকে আমাকে দিয়ে দিচ্ছে। তো আমার ব্রাশ করা হয়নি, যেমনটাকে বললাম আমার খিদে পেয়েছে খুব। আর আরও ডিম টোস্ট বানিয়েছিলাম, হ্যাঁ এরকম ব্রেড দিয়ে বানিয়েছি। তো বাবুকে দিয়ে দিচ্ছি, মানে ব্রেকফাস্ট করছে, ঠিক আছে? আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আমিও ব্রাশ করে খেয়ে নিই। খুব খিদে পেয়ে, তাছাড়া আমার শরীর চলবে না, না খেলে এনার্জি কোথার থেকে পাবো? তো ভাতটা চেক করে নিচ্ছি সিদ্ধ হচ্ছে কিনা, তারপর আমি ব্রাশ করে খেয়ে নেব। গাছ ভাতটা দেখলাম ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভাতটা আমি তারপরে ব্রাশ করবো, তারপরে ব্রাশ করে খাবো। আমি ব্রেকফাস্ট করবো, তারপরে ব্রাশ করবো। আমি ব্রাশ করে রেখে তারপরে ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? তারপর বাকি রান্না করবো। ব্রাশ করে গেছে। ক্যাডবেরিটা আমি খাচ্ছি, যে রাজা আমাকে দিয়েছিল, ওরকেই খাচ্ছি। তাহলে তো খাওয়ার জন্য আমি রুমে চলে এসেছি। দেখুন, তোমার ক্যাডবেরি খেয়ে নিয়েছি, আর এখন খাবো টোস্ট, দুটো নিয়েছি। মনে কিছু বলছিল? গাড়া করছে, খেয়ে নিয়ে চুলটা আসেন গাড়ি বাইরে করছে, বলছে বেডটা তৈরি করেন। তো গাছ এখন ব্রেকফাস্ট করে এখন ফিল্টারটা অন করলাম, দেখছি জল নেই, গাছ অন হয়ে গেছে। তো গাছ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি এখন খাবার জল ভরতে এসেছি, দেখতে পাচ্ছি ফিল্টার অন করে রেডি হচ্ছে জল বেরোনোর জন্য। দেখতে পাচ্ছ মাটির হাঁড়িতে মানে এখন কল লাগানো আছে, এটাতে জল ভরবো। এটাতে জল ভরলে কি জল ঠান্ডা থাকে, জানো তো? আর মানে ফ্রিজ জলের দরকার নেই।
একদম ফ্রিজের নর্মাল আমার ওয়াটার কেমন হয় সেরকমই মানে খেতে লাগে, কিন্তু এটাতে শরীরের কোনো খারাপ হবে না। কিন্তু ফ্রিজের জল, ঠান্ডা জল খেলে আমার গলা বসে যায়। আমার বাড়িতে মানে সবার মানে ঠান্ডা লেগে যায়। ফ্রিজ জল আমরা গ্রীষ্মকালেও ফ্রিজে জল রাখি, যেন কেউ জল চাইলে আমি নর্মাল ওয়াটারে দিই, আর এই হাঁড়ি জলটা দিই। খুব ভালো লাগে খেতে, জানো। আমরা ফ্রিজে মানে আমরা এমন একটা ফ্যামিলিতে ফ্রিজে আমরা মানে জল রাখি না, মানে এটুকু তো বলতে পারি। ঠিক আছে, তো ওটা খাওয়ার জল ভরে নিচ্ছি, রান্না করবো তরকারি দেওয়ার জন্য সেই জলটা একটু পাত্রে ভরে রাখছি। আর বোতলে পারলে ভরবো, না নাহলে ওখানে কল লাগানো আছে, ওখান থেকে নিয়ে সবাই খেয়ে নিই ক্লাসে করে। তো বোতলে না ভরলে চলে যায়। তোকে যারা এখনো অবধি ভিডিওটা এত অবধি দেখেছ, তো প্লিজ সাবস্ক্রাইব করে না, আর লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দাও। কেমন লাগে সেটা তো জানাতে ভুলবে না, ঠিক আছে। তুমি জলটা করে নিচ্ছি। বোতল বোতল কেন দিচ্ছিস? বাপরে আমারই তো পড়লাম, আমার তো 10-এর কোটায় আছে। তোমার 10 হয়নি, এখন 7 আছে। 7 10 হবে তখন পড়বে। 10 লাখ পর্যন্ত 30 লাখ 30% কি আছে? 10 লাখ পর্যন্ত 30% বলছে, 10 লাখের বেশি। আপ টু 10 লাখ, 10 লাখের উপরে আছে। মানে এইটা ফ্লেক্সটা আছে, এটা 10 পর্যন্ত 10 থেকে উপরে। এটা বুঝেছি ভেতরটা। হ্যাঁ, ওগুলো ঢাকনা নেই, ওগুলো জল ভরবো না। ঢাকনা গুলো ছিল ভরবি না। অত বড় বোতল করতে পারবো না, এখানে অনেকক্ষণ ধরে এরকম ধরে রাখতে আমি পারি না, ব্যথা করে মাথা আমার। ওই জন্য বোতল এই পানিটাতে ভরে দিচ্ছি পুরো, এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তরকারি কিছু হবে না তো? হবে, কি তরকারি আছে? অনেক কিছু আছে। আর দুটোই ভরে দেবো, পারবো না বেশি করতে, বড় বড় বোতল অসুবিধা হবে। এটা না, এটা টাকা তোর বাজার করতে যাবে? আমার একটা সেলফি স্টিক আছে, এটা ভেঙে গেছে। আর কাল রাতে জুতো নেবো, তো এখন কিনে নিতে পারো। ব্যাগ নেওয়া ছিল তো ব্যাগ পরে কিনে দিলে হবে, পরে না। এইগুলো কি বড় বড় কেন হচ্ছে? লাল বোতলটা, ওই যে লাল বোতল, ওই মাজা, লাল ঢাকনাটা মাজা এদিকে ভেতরে। বড় কেন হবে? মিলিয়ে মিলিয়ে লাগিয়ে দাও। আর পারবো না করতে, বড় বড় হয়ে গেল। তিনটা ভরা গেছে, মানে দুটো ভরা গেছে, একটা বড়। তোর হাড়িতে বসে বসে বলে ভালো লাগতে হবে। ভালো কমেন্ট বলা বলছিলাম, ওনাকে ভালো লাগতে বলছিস, ভালো লাগতে বলছিস। এগুলো রাখো, প্রজেক্ট বানাবো, প্রজেক্ট বানাবো পরে। বড় বড় রাখছি, তেল আনা হবে, তেল পেপার কিনা। এখন জল ঢুকাই, এগুলো ফেলা যাবে না, এগুলো জলের বোতল। ভিতরে মোমবাতি ফেলে দিয়েছি ওটার উপরে। সরো 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 সরো।
तो गाइस ये बीट खावाटा हमारी मजबूरी मजबूरी मतलब क्या बोले, मतलब मेरा मजबूरी है गाइस। मेरा हीमोग्लोबिन लो है इसलिए मुझे खाना पड़ रहा है ज़बरदस्ती। और क्या करूँ, बहुत ही बुरा इसका टेस्ट है। कैसे बताऊँ कितना ख़राब लगता है मेरा खाने में। बीटरूट बहुत ही अजीब सा लगता है, अजीब से मैंने सेंट अच्छे गाছ মানে অদ্ভুত টাইপের একটা সেন্ট আছে, মানে আশাস টাইপের। সেই সেন্টটা আমার একদম নিতে পারি না, খেতে খেতে মনে হয় বমি করে দেবো। বাট হিমোগ্লোবিন লো হয়ে যায় আমার প্রত্যেক মাসে। হিমোগ্লোবিন লো সবসময় লোয়ে থাকে, লোয়ের নিচে থাকে, তার জন্য মাথা ঘোরায়, তারপর অনেক কিছু হয়। বলে যেতে পারবো, শরীর খারাপ লাগে, টায়ার্ড লাগে খুব, সবসময় এনি টাইম টায়ার্ড, এনার্জি পাই না, চুল পড়ছে, কত কিছু হয়েছে, পিম্পল বেরোচ্ছে, জল করে আমাকে খেতে হচ্ছে। তো দুটো এনেছি, দেখি একটাই খেতে পারি কিনা, দেখা যাক। জুস বানিয়ে খেলে তো আরও ভালো হবে, বাট আমি জুস বানাতে এখন পারছি না। এখন মিক্সিতে পিসবো, ওটা ছানতে হবে, ঠিক আছে, ছাঁকনি দিয়ে তারপরে জুস তৈরি হবে, তবে খাবো। তো ওটা টাইম নিয়ে আমার কাছে, তাড়াতাড়ি আমাকে রান্না বসাতে হবে। দেখো একটু লাল হয়েছে, বাবুকে বলছি খাবে তো বলছে না, দেখেই না করছে, আগে থেকে মাথা নাড়িয়ে দিল। কখনো খায় না, শসা খায় শুধু, আর কিছু খায় না বাবু। তো টিভি দেখে এখন খাচ্ছি বিট। অনেক সময় লাগে কামড়ে কামড়ে খেতে, দুটোতেই সময় লাগে। এটাতে কামড়ে কামড়ে খেতে সময় লাগে, ওটাতে আবার মানে মিক্সিতে পিসো আর মানে ছাড়তে হবে, তারপরে তৈরি হবে, ওটা তো টাইম লাগে। বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া যায় না, সেটা বুঝতেই পারছো। তো চলো তাড়াতাড়ি ফিনিশ করে নিচ্ছি আমি এটাকে। তো গায়ে খেতে এসে অনেক দেরি হচ্ছে, মানে কামড়াতে হয়। জুস বের নিয়ে খেলে তাড়াতাড়ি হতো, কিন্তু কে পিসবে এখন মিক্সিতে? মিক্সিতে পিসবো, আবার ছাপতে হবে, এটা ডাইরেক্ট খেতে পারি না, খেতে খুব বাজে লাগে, মিষ্টি নেই। এখন গালে বুঝে বুঝে একটা খেলাম। এটা বড় সাইজ আছে, এটা খেতে পারবো না, এটা সন্ধ্যাবেলা খাবো, দুধ বানিয়ে খাবো। এর গন্ধটা খুব খারাপ। আর খেতে পারবো না। ছোট করে খাচ্ছি, খেতে ইচ্ছে করছে না আমরা। দুধ বানিয়ে খাওয়ালে ভালো, গন্ধটা আসে না।
লাগানো হয়েছে। তো এখন যাচ্ছি চুল কাটাতে, ঠিক আছে। আর একটু করে মানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তরকারিটা করবো। তো তরকারি এখন কাটাকাটি করতে হবে, তো আলাদা ব্লগ শ্যুট করবো, ঠিক আছে। তো ভিডিও কেমন লাগছে জানো, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। তো দেখার জন্য ভালো লাগে, তো ভিডিও এখানে করছি, টাটা গাইস।